আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি আমি ড্রাগন ফলের জেলি এবং সাথে তরমুজেরও আছে মিক্সড। তরমুজ এবং ড্রাগন ফলের জেলি বানাবো আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, সব সময় পাশে থাকবেন। দেখুন ড্রাগন ফলগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি এবং তরমুজ ছিল অল্প করে, কি করব, তরমুজটা খাওয়া হচ্ছিল না, তাই তরমুজটা আমি ব্লেন্ডার করে নিলাম। এই যে তরমুজটা, আর এখন ড্রাগন ফলটি আমি একসাথে করে তারপরে জেলি বানাবো আর আপনাদেরকে দেখাবো কীভাবে জেলি তৈরি করতে হয়। দেখুন আমি মিক্স করে ফেলেছি তরমুজ এবং ড্রাগন ফলটা একসাথে। কালারটা এখন একটু অন্যরকম লাগছে। এখন চুলায় দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিনি, দিলাম একটু লেবুর রস, দিলাম দিয়ে আঁচ দিচ্ছি প্রায় 15-20 মিনিট। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখিয়ে মন চাচ্ছে খেয়ে ফেলি। আর হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটা প্লেটে ঢালবো। যখন প্লেটে 1 ফোঁটা দিব, যখন জেলিটা আস্তে আস্তে গড়বে তখন বুঝতে হবে যে আমার জেলিটা হয়ে গেছে। এবং ঘরের তৈরি জেলি আমাদের সকলেরই পছন্দ। আর ড্রাগন ফলটা সবসময় পাওয়া যায় না, সবাই সংরক্ষণ করতে পারেন জেলি বানিয়ে। তো গাইস, এই হলো আজকে আমার জেলি রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর, মানে টকটকে লাল। ড্রাগন ফলটা খেলে প্রচুর রক্ত হয়, তাই সবাই আমরা চেষ্টা করব ঘরে বানিয়ে খাওয়ার জন্য। দেখুন আমার জেলি রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে পাউরুটির সাথে মিশিয়ে খেয়ে দেখাবো কীরকম হয়েছে। অনেক টেস্টি হয়েছে, আমি মিষ্টি হয়েছে, যারা কম মিষ্টি খায় তারা কম মিষ্টি খাবে। তো গাইজ ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আমার ড্রাগনের জেলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।